যারা সনাতন ধর্মের আশ্রয় নেই তাদের কি হবে? অথবা সনাতন ধর্মীয় নির্দেশনা অনুযায়ী যারা ঈশ্বর উপাসনা করছেন না বা সনাতন ধর্মীয় নীতি নিয়মগুলি যারা মানছেন না তাদের কি হবে? অথবা যারা কোনো ধর্মকেই বিশ্বাস করেন না এবং শুধুমাত্র মানবতায় বিশ্বাসী তাদেরই বা কি গতি হবে? পক্ষান্তরে বলা যায়, ঈশ্বরকে যে আমরা সবাই পরম উদার ও পরম করুণাময় বলে থাকি, তিনি কি সত্যিই তাই? ঈশ্বর সৃষ্ট প্রতিটি জীব যদি তাঁরই সন্তান তুল্য হয়ে থাকে, তবে তিনি কি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ তথা প্রতিটি জীবের প্রতি নিরপেক্ষ, সমদর্শী ও পরম করুণাময়? নাকি তিনি শুধুমাত্র বিশেষ একটি ধর্মের মানুষের প্রতি দয়াময়, যে ধর্মটা তিনি সৃষ্টি করেছেন? এটা তো নিঃসন্দেহে ঠিক যে ঈশ্বর এক ও অদ্বিতীয় এবং আজকের পৃথিবীতে এত এত ধর্মীয় মতবাদ থাকলেও ঈশ্বর প্রণীত ধর্ম মাত্র একটাই, সে যে ধর্মটাই হোক না কেন। কিন্তু ব্যাপার হলো, ঈশ্বর যদি এই কথা বলেন যে তুমি যত ভালো মানুষই হও না কেন, তুমি যদি আমার দ্বারা মনোনীত ধর্মটি গ্রহণ না করো তাহলে অনন্তকালের জন্য তোমাকে নরকে থাকতে হবে, তবে কি ঈশ্বরকে পরম করুণাময় বলে আখ্যা দেওয়া যেতে পারে? উদাহরণস্বরূপে মাদার টেরেজার কথাই ধরে নেওয়া যাক না কেন, যিনি ধর্মসূত্রে একজন খ্রিস্টান ছিলেন, কিন্তু জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটি অসহায় মানুষের পাশে দাঁড়ানোই ছিল তার সবথেকে বড় ধর্ম। কিন্তু আমরা যদি এই কথা বলি যে মাদার টেরেজা যত ভালো মানুষই হন না কেন, যেহেতু তিনি সনাতন ধর্ম গ্রহণ করেননি, তাই তাকে পরকালে অনন্তকালের জন্য নরকে থাকতে হবে, তবে কোন মুখ নিয়ে আমরা আবার এই কথা বলবো যে ঈশ্বর পরম করুণাময়? ঠিক একই রকম ভাবে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, স্বামী বিবেকানন্দ, ডক্টর এপিজে আব্দুল কালাম, উইলিয়াম শেক্সপিয়ার, অ্যালবার্ট আইনস্টাইন প্রমুখ ব্যক্তিরা কেউ ধর্মসূত্রে সনাতন হিন্দু ছিলেন, কেউ মুসলিম ছিলেন, কেউ খ্রিস্টান ছিলেন, কেউ বা ছিলেন কেবলই মানবতাবাদী। কিন্তু সমাজ, দেশ ও মানুষের সেবায় জীবন উৎসর্গ করাই ছিল তাদের সবথেকে বড় ধর্ম। আজকের পৃথিবীতে ক, খ, গ, ঘ বহু বহু ধর্মীয় মতবাদ প্রচলিত রয়েছে। এক্ষেত্রেও বিশেষ কোনো ধর্মীয় মতবাদের অনুসারীরা যদি এই দাবি করেন যে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, স্বামী বিবেকানন্দ প্রমুখ ব্যক্তিরা যত ভালো মানুষই হন না কেন, যেহেতু তারা তাদের ধর্মীয় মতবাদটি গ্রহণ করেননি বা তাদের ধর্মীয় মতবাদটি সঠিকভাবে পালন করেননি, তাই মৃত্যুর পর ওই সকল ব্যক্তিদের অনন্তকালের জন্য নরকে থাকতে হবে, তাহলে কি সেই ধর্মের আলোকে ঈশ্বরকে পরম করুণাময় বলে আখ্যা দেওয়া সমীচীন হবে? আমাদের ক্ষুদ্র জ্ঞান বলছে না, হবে না। ঈশ্বর যদি শুধুমাত্র তিনি সৃষ্টি করা ধর্মের মানুষের প্রতি দয়াময় হয়ে থাকেন, তবে তাকে সাম্প্রদায়িক বলে আখ্যা দিতে হবে, অথবা শুধুমাত্র তাঁর উপাসনা না করার জন্যই যদি কাউকে অনন্তকালের জন্য নরকে থাকতে হয়, তবে সেই ঈশ্বরকে নির্দয়, নিষ্ঠুর ও অহংকারী বলে আখ্যা দিতে হবে। কিন্তু ঈশ্বর তো নির্দয়, নিষ্ঠুর, সাম্প্রদায়িক বা অহংকারী নন। তিনি যে পরম উদার ও পরম দয়াময়, এটাও তো সত্যি। আমাদের মানব সমাজেও তো দেখা যায় যে কোনো বাবার যদি 5টি সন্তান থাকে এবং তাদের মধ্যে কোনো একটি সন্তান যদি কোনো কারণে বিপথগামী হয়ে যায় বা ওই সন্তানটি যদি তার বাবাকে ত্যাগ করেও চলে যায়, তবুও তো তার বাবা ওই সন্তানটির জন্য কোনো রকম কোনো অভিসম্পাত করেন না, বরং তার জন্য আরো প্রার্থনা করেন যে সে যেখানেই থাকুক ভালো থাকুক, সুস্থ থাকুক। যেখানে একজন মানুষ এতটা দয়াময় হতে পারেন, সেখানে ঈশ্বর কি করে এতটা নিষ্ঠুর হতে পারেন যে শুধুমাত্র তিনি সৃষ্টি করা ধর্মটি গ্রহণ না করার জন্যই কোনো মানুষকে নরকে যেতে হবে, তাও আবার অনন্তকালের জন্য? অর্থাৎ ঈশ্বর যে পরম করুণাময়, পরম দয়াময় ও পরম উদার, সে কথা কি শুধুই কথার কথা, নাকি কথায়, কাজে, শাস্ত্রে ও বাস্তবিকতায় তার কোনো মিল আছে? সনাতন ধর্মের আলোকে
এই সংশয়ের কি মীমাংসা রয়েছে? চলুন দেখে নেওয়া যাক। হরে কৃষ্ণ, আমি অনুরাগ দাস, আপনারা দেখছেন মধুবন। সনাতন ধর্মের সিদ্ধান্ত অনুযায়ী মানবহিতৈষী একজন নিষ্কপট মানুষের আর যাই হোক না কেন নরকবাস হতে পারে না, সে তিনি যে ধর্মের মানুষই হন না কেন, অথবা তিনি নাস্তিক মানবতাবাদীই বা হন না কেন। শ্রীচৈতন্য মহাপ্রভু সর্বজ্ঞ হয়েও একদিন তার পরম ভক্ত শ্রীপাদ হরিদাস ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, হরিদাস, কলিযুগে এই যে এত এত মানুষ যারা ধর্মের পথে নেই, এদের কি গতি হবে? যারা মহা দুরাচারী এবং সর্বদাই যারা গো ব্রাহ্মণদের প্রতি হিংসায় রত, তাদের নিস্তারের উপায় না দেখে আমি অত্যন্ত দুঃখিত। হরিদাস ঠাকুর উত্তর দিলেন, প্রভু, তুমি চিন্তা করছো কেন? শুধুমাত্র নামাভাসেই এদের মুক্তি হয়ে যাবে। নামাভাস শব্দের অর্থ হলো নামের আভাস, অর্থাৎ প্রত্যক্ষভাবে ঈশ্বরের নাম না নিয়ে পরোক্ষভাবে নেওয়া। যেমন কোনো সাধারণ মানুষের নাম যদি রাম বা কৃষ্ণ বা নারায়ণ হয়, তবে তাকে উক্ত নামগুলি ধরে ডাকলেও ঈশ্বরের নাম নেওয়ার ফল পাওয়া যাবে। অথবা অন্য কোনো শব্দের মধ্যেও যদি ঈশ্বরের যে কোনো একটি নাম বা ঈশ্বরের যে কোনো একটি নামের একটি বা দুটি অক্ষর সুবিন্যস্ত বা অবিন্যস্ত অবস্থায়ও যদি সন্নিবিষ্ট থাকে, তাহলেও সেই শব্দগুলি উচ্চারণ করলে ঈশ্বরের নাম নেওয়ার ফল পাওয়া যাবে। যেমন রামপুর, কৃষ্ণপুর, নারায়ণগঞ্জ, রাজমা, রাজমহিষী ইত্যাদি। এবং এই নামাভাসের ফলেই অত্যন্ত দুরাচারী ব্যক্তিও কোটি কোটি জন্মের পাপ থেকে মুক্ত হয়ে ভগবত ধামে ফিরে যেতে পারে। এ প্রসঙ্গে শ্রী ভক্তি রসামৃত সিন্ধুতে বলা হয়েছে, গুহায় সূর্যের আলোক বা প্রতিবিম্ব এলে যেমন গুহার সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে যায়, তেমনি ভগবানের নাম বা নামের আভাসও মনে এলে মনের সমস্ত পাপ মোহ বিদূরিত হয়ে যায়। শ্রী পদ্মপুরাণে বলা হয়েছে, ভগবানের যে কোনো একটি নাম যে উচ্চারণ করে, স্মরণ করে বা শোনে, শুদ্ধভাবেই হোক বা অশুদ্ধভাবেই হোক, একবারই হোক বা ক্রমে ক্রমেই হোক, সে মুক্তি লাভ করে। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, নামাভাস হইতে হয় সর্বপাপ ক্ষয়, নামাভাস হইতে হয় সংসারের ক্ষয়, অর্থাৎ জন্ম মৃত্যুর বন্ধনের ক্ষয়। উক্ত গ্রন্থে আরো বলা হয়েছে, নামের অক্ষর সবের এই তো স্বভাব, ব্যবহৃত হইলে না ছাড়ে আপন প্রভাব। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, জেনেই হোক বা না জেনেই হোক, ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক, ইন্ধনের সাথে অগ্নির সংস্পর্শ হলেই যেমন সেই ইন্ধন ভস্মীভূত হয়ে যায়, ঠিক তেমনি জেনেই হোক বা না জেনেই হোক উত্তম শ্লোক ভগবানের নাম উচ্চারণে মানুষের সমস্ত রকমের পাপ ভস্মীভূত হয়ে যায়। শ্রীমদ্ ভাগবতে আরো বলা হয়েছে, সংকেত দ্বারা পরিহাস ছলে গীতা লাভ পূরণার্থে অথবা অবজ্ঞা ক্রমেও যদি কেউ ভগবানের নাম উচ্চারণ করে, তবুও তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। অথবা শত্রুভাব নিয়েও যদি কেউ ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত হয়, তবুও তার মুক্তি হয়ে যায়। এ প্রসঙ্গে শ্রী বিষ্ণু পুরাণে বলা হয়েছে, শত্রুভাবেও যদি কেউ ভগবানকে দেখে, দোষ কীর্তন করে কিংবা স্মরণ করে, তাহলেও সুরাসুরের পক্ষেও দুর্লভ যে মুক্তি, সেই মুক্তি তার লাভ হয়ে যায়। এবং সেই নিয়ম মেনেই ভগবান নিজে হাতে যতজন অসুরকে বধ করেছেন, তাদের সকলকেই কিন্তু তিনি মুক্তিপথ প্রদান করেছেন। এমনকি ভগবানকে গালি দিতেও যদি কেউ ভগবানের নাম উচ্চারণ করে, তাতেও নামাভাস হয় এবং সেই নামাভাসের ফলে তার মুক্তি হয়ে যায়। এ প্রসঙ্গে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, কৃষ্ণে গালি দিতে করে নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তির কারণ। এ প্রসঙ্গে উক্ত গ্রন্থে আরো বলা হয়েছে, তোমার নাম লইয়া করে তোমার নিন্দন, সেই নাম হইল তার মুক্তির কারণ। এক্ষেত্রে প্রসঙ্গত জানিয়ে রাখতে চাই যে, এই যে ব্যাপারটা, ঈশ্বরকে গালি দিতে নাম উচ্চারণ করলেও একজনের মুক্তি হয়ে যায়, এটা একাধারে যেমন ঈশ্বরের করুণার একেবারে পরম পরাকাষ্ঠা, অন্যদিকে চরমতম সহিষ্ণুতারও পরিচায়ক। আর এই জন্যই বুঝি সনাতন ধর্ম নিয়ে এত এত অপপ্রচার, এত ব্যঙ্গচিত্র, বিভিন্ন দেবদেবীদের অবমাননা করা বা তাদের নিয়ে যা খুশি তাই মন্তব্য করা ইত্যাদি ঘটনাগুলি প্রতিনিয়তই ঘটা সত্ত্বেও আজ পর্যন্ত এর জন্য কাউকে প্রাণ হারাতে হয়নি। কারণ সনাতনের আলোকে বাস্তবিক অর্থেই ঈশ্বর পরম করুণাময় ও সহিষ্ণু বলেই তার উপাসকেরাও সহিষ্ণু ও দয়াময়। অর্থাৎ
ফলেই কিন্তু বৃক্ষের পরিচয়। যাই হোক, এই নামাভাসের মাধ্যমে মুক্তি লাভ করার সব থেকে সুন্দর দৃষ্টান্ত হল অজামিল উপাখ্যান। শ্রীমদ্ ভাগবতের বর্ণনা অনুযায়ী মদ্যপান, জুয়া খেলা থেকে শুরু করে চুরি ডাকাতি, লুটপাট, অবৈধ স্ত্রী সংসর্গ ইত্যাদি এমন কোনো পাপ কার্য নেই যা অজামিল তার জীবনে করেননি। কিন্তু সৌভাগ্যক্রমে অজামিল তার সব থেকে কনিষ্ঠ তথা সব থেকে আদরের পুত্রটির নাম রেখেছিলেন নারায়ণ। সেই পুত্রটির প্রতি তিনি অত্যন্ত আসক্ত ছিলেন এবং শেষ বয়সে তিনি সর্বদাই সেই পুত্রটির চিন্তায় মগ্ন থাকতেন এবং সবসময় নারায়ণ নারায়ণ বলে ডাকতে থাকতেন। এবং এইভাবে একদিন তার মৃত্যুর সময় চলে আসে এবং ভয়ানক আকৃতির 3 জন যমদূত তাকে যমালয়ে নিয়ে যাওয়ার জন্য তার সামনে প্রকট হন। যমদূতদের সেই বিকট ও ভয়ঙ্কর মূর্তি দর্শন করে অজামিল ভয়ে একেবারে জড়সড় হয়ে পড়েন এবং তার সেই নারায়ণ নামক পুত্রটির নাম ধরে ডেকে আর্তনাদ করে ওঠেন। আসন্ন মৃত্যু সময়ে ভগবানের নাম উচ্চারণ করার ফলস্বরূপ ভগবানের 4 জন পার্ষদ নিমেষের মধ্যে সেখানে উপস্থিত হন এবং অজামিলকে যমদূতদের হাত থেকে রক্ষা করেন। এমনকি সেদিন আর অজামিলের মৃত্যুই হয় না। অজামিল তার ভুল বুঝতে পারেন। সারা জীবনের কৃতকর্মের জন্য তিনি অত্যন্ত অনুতপ্ত হন এবং ভগবানের নামের মহিমা সম্পর্কে অবগত হয়ে সমস্ত রকমের কুকর্ম ছেড়ে দিয়ে ভগবানের নামকে আশ্রয় করে ঈশ্বর উপাসনায় ব্রতী হয়ে কিছুদিনের মধ্যে সিদ্ধি লাভ করে তিনি ভগবত ধামে গমন করেন। অর্থাৎ সনাতন সিদ্ধান্ত হলো, যেখানে পরিহাস করে ঈশ্বরের নাম উচ্চারণ করলেও নামাভাস হয়, যেখানে অবজ্ঞা বা অনিচ্ছাক্রমে ঈশ্বরের নাম উচ্চারণ করলেও নামাভাস হয়, যেখানে ঈশ্বরকে গালি দিতে নাম উচ্চারণ করলেও নামাভাস হয় এবং যেখানে এই নামাভাসের ফলেই অত্যন্ত দুরাচারী ব্যক্তিরও পরম মঙ্গল সাধিত হয়, সেখানে মানবহিতৈষী নিষ্কপট মানুষরা যারা সর্বদাই মানব জাতির কল্যাণে রত, তাদের যে ঈশ্বর পরম মঙ্গল করবেন এতে আর কি সন্দেহ থাকতে পারে, সে তারা যে ধর্মের বা যে বর্ণের মানুষই হন না কেন। এবং শুধুমাত্র মানুষ নয়, এই নামাভাসের ফলে গাছপালা, পশু পাখি ইত্যাদি স্থাবর জঙ্গমাত্মক সমস্ত চরাচরের মঙ্গল হয়। তাই সনাতনের আলোকে নির্দ্বিধায় একথা স্বীকার করা যায় যে ঈশ্বর বাস্তবিক অর্থেই জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটি মানুষ তথা প্রতিটি জীবের প্রতি সমদর্শী ও করুণাময়। তাই তো তিনি পরম করুণাময়। এখানে প্রশ্ন হতে পারে, নামাভাসের ফলে মানব হিতৈষী নিষ্কপট মানুষরা না হয়ে উদ্ধার হলেন, কিন্তু অত্যন্ত দুরাচারী ব্যক্তিরাও যদি শুধুমাত্র এই নামাভাসের ফলে উদ্ধার হয়ে যায়, তবে কি ঈশ্বরের দরবারে ন্যায় অন্যায় বলে কিছু নেই? অর্থাৎ অন্যায়কারীরা বিনা শাস্তিতে উদ্ধার হয়ে যাবে, এ কেমন বিচার? অথবা শুধুমাত্র নামাভাসের ফলে যদি মহামহা পাপীদের এইভাবে মুক্তি হয়ে যায়, তবে আর এত এত ধর্মীয় আচার আচরণ, রীতিনীতি, বিধিনিষেধ ইত্যাদি মেনে আলাদা করে ঈশ্বর উপাসনার কি দরকার? যা খুশি তাই করলেই তো হয়, উদ্ধার তো হবেই। কারণ প্রতিনিয়তই আমাদের কম বেশি পরিমাণে নামাভাস তো হচ্ছেই। কিন্তু না, বিষয়টা ঠিক সেরকম নয়। আমরা এই নামাভাস বা ঈশ্বরের নামকে আশ্রয় করে বারবার যদি পাপ কর্মে লিপ্ত হই আর যদি মনে করি যে ঈশ্বর আমাদের রক্ষা করবেন, তাহলে কিন্তু মস্ত বড় ভুল হবে। কারণ নামাভাস হলো অজ্ঞ ও পতিত জনদের প্রতি ঈশ্বরের এক বিশেষ করুণা। নামাভাস বা ঈশ্বরের নাম উচ্চারণের মাধ্যমে জীবের পাপ মোচনের যে প্রক্রিয়া, সেটা জীবকে ধুয়ে মুছে ভক্তিপথে ফিরিয়ে আনার জন্য, নতুন করে পাপ করার জন্য নয়। কারণ ঈশ্বরের নাম করলে যে পাপ মুক্ত হওয়া যায়, এই ভরসায় পাপ কর্মে লিপ্ত হওয়া 10টি প্রধান অপরাধের মধ্যে অন্যতম। আর একবার যদি অপরাধ হয়ে যায়, তখন আর নামের ক্রিয়া হবে না। অর্থাৎ নামের মহিমা সম্পর্কে একবার অবগত হওয়ার পর নতুন করে আর কোনো পাপ কর্মে লিপ্ত না হওয়ার অঙ্গীকার নিয়েই নামকে আশ্রয় করতে হবে, তবেই ঈশ্বরের কৃপা লাভ হবে। এ প্রসঙ্গে শ্রী চৈতন্য ভাগবতে শ্রীপাদ নিত্যানন্দ প্রভু এক দুরাচারী বিপ্রকে বলেছেন, শুনো বিপ্র, যতেক পাতক কইলা তুমি, আর যদি না করো সেসব নিলু আমি। পরহিংসা, ডাকাচুরি সব অনাচার, ছাড়ো গিয়া সব তুমি না করি হওয়ার। পাশাপাশি আরো জেনে রাখা দরকার যে এই নামাভাস বা ভগবানের নামের ফল খুবই সহজলভ্য হওয়া সত্ত্বেও কলিযুগের বেশিরভাগ মানুষ কিন্তু এই সুযোগ থেকে বঞ্চিত থাকবে। তার অন্যতম কারণ হলো ভগবানের ভক্তের প্রতি করা দুর্ব্যবহার।
ভগবানকে গালি দিতে নাম উচ্চারণ করলেও একজনের মুক্তি হয়ে যায়, কারণ ভগবান পরম সহিষ্ণু এবং অভিমান শূন্য। কিন্তু ভগবানের ভক্তের প্রতি কেউ দুর্ব্যবহার করলে ভগবান সেটা সহ্য করেন না, কারণ ভগবান হলেন ভক্তবৎসল। এ প্রসঙ্গে শ্রী চৈতন্য ভাগবতে মহাপ্রভু নিজে বলেছেন, যে দুষ্কৃতিজন বৈষ্ণবের নিন্দা করে জন্ম জন্ম নিরবধি সেই দুঃখে মরে। বিদ্যা ধন কুল আদি তপস্যার মদে যে মোর ভক্তের স্থানে করে অপরাধে, সেই সব জনা হইব এ যুগে বঞ্চিত, সবে তারা না মানিবে আমার চরিত। যদিও ভগবানের ভক্তরাও সহিষ্ণু এবং অদোষদর্শী, কিন্তু তবুও ভগবান ভক্তনিন্দা সইতে পারেন না। এ প্রসঙ্গে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, ভক্তের স্বভাব অজ্ঞের দোষ ক্ষমা করে, কৃষ্ণের স্বভাব ভক্তনিন্দা সহিতে না পারে। এবং শুধুমাত্র ভক্ত নয়, সনাতন শাস্ত্রসমূহে বারবার করে প্রতিটি মানুষ তথা প্রতিটি জীবের প্রতি স্নেহপরায়ণ হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ মূল সিদ্ধান্ত হলো, একজন মানুষ যে ধর্মের বা যে বর্ণেরই হন না কেন, অথবা তিনি নাস্তিকই বা হন না কেন, তিনি যদি নিষ্কপট হন এবং তিনি যদি সমস্ত জীবের প্রতি স্নেহপরায়ণ ও সহানুভূতিশীল হন, তবে এই নামাভাসী একদিন তাকে ঈশ্বরোপাসনার সঠিক পথে নিয়ে আসবে এবং তার মুক্তির দরজা খুলে দেবে। পক্ষান্তরে সনাতন শাস্ত্রসমূহে বারবার করে বলা হয়েছে, ঐকান্তিক নিষ্ঠা সহকারে ঈশ্বরোপাসনা করা সত্ত্বেও সবকিছু নিষ্ফল হয়ে যেতে পারে যদি মানুষ তথা সমস্ত জীবের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও সহানুভূতি না থাকে। এবং এটাই সনাতন ধর্ম তথা সনাতন দর্শন। যাই হোক, শেষ করার আগে বলতে চাই, সনাতনের আলোকে ঈশ্বরকে যে বাস্তবিক অর্থে পরম করুণাময় বলা যায়, তার আরও একটি প্রমাণ হলো, সনাতন শাস্ত্র অনুযায়ী কোনো পাপী জীবেরই অনন্তকালের জন্য নরকবাস হয় না। সে যত বড় পাপী হোক না কেন, শাস্তি ভোগ শেষ হয়ে গেলে সে পুনরায় মানবরূপে জন্মগ্রহণ করে ঈশ্বরোপাসনায় ব্রতী হয়ে মুক্তি লাভ করার সুযোগ পায়। এই পৃথিবীর বিচার ব্যবস্থার দিকেও যদি আমরা তাকাই, তবুও তো আমরা দেখতে পাই যে সারা জীবনের জন্য কোনো অপরাধের কারাদণ্ড হয় না, তারও একটা মেয়াদ থাকে। সেই মেয়াদ শেষ হয়ে গেলেই তাকে মুক্ত করে দেওয়া হয়। বস্তুত জেল শব্দের বাংলা প্রতিশব্দ হলো সংশোধনাগার, অর্থাৎ অপরাধী ব্যক্তি যাতে তার কৃতকর্মের জন্য অনুশোচনা করে নিজের ভুলকে সংশোধন করে নিতে পারে, সেই জন্যই এই ব্যবস্থা। যেখানে এই পৃথিবীর বিচার ব্যবস্থা এতটা মানবিক, সেখানে ঈশ্বরের বিচার ব্যবস্থা নিশ্চয়ই এতটা কঠোর হতে পারে না যে অনন্তকালের জন্য কোনো জীবের নরকবাস হয়ে যাবে, কারণ তিনি তো পরম করুণাময়। আর তিনি পরম করুণাময় বলেই প্রতিটি জীবকে তিনি বারংবার মুক্তি লাভ করার সুযোগ দিয়ে থাকেন। কিন্তু আমরা অল্প বুদ্ধিসম্পন্ন জীব নানা রকম জল্পনা কল্পনার জাল বুনে নানা রকম যুক্তির অবতারণা করে সেই সুযোগকে বারবার হেলায় হারিয়ে দিচ্ছি এবং 84 লক্ষ প্রকার জীবজনী ভ্রমণ করে চলেছি। হরে কৃষ্ণ।